নমস্কার বন্ধুরা, ফ্রেন্ডস ফরএভার একাডেমির পক্ষ থেকে আমি পিন্টু গড়াই। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম জমির নানা রকম কাজের জন্য বাংলা ভূমি পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আজ আমি দেখাবো বাংলা ভূমি পোর্টাল থেকে জমির ডিজিটাল পর্চা বা খতিয়ান বা কেউ রেকর্ড বলে থাকেন সেটি কিভাবে আবেদন করতে হয় ও কিভাবে ডাউনলোড করতে হয়। তো চলুন দেরি না করে শুরু করা যায়। সবার প্রথম কম্পিউটার বা মোবাইল থেকে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। তারপর গুগলের হোম পেজ খুলে সেখানে বাংলার ভূমি লিখে সার্চ করতে হবে। তারপর বাংলা ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে যেটি লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। আমি এটার অফিসিয়াল লিঙ্ক আমার নিজের ইউটিউব ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে ক্লিক করেও ডাইরেক্ট চলে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। পপ আপটি ক্লোজ করতে হবে। তারপর সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করতে হবে। সেখান থেকে সার্ভিস ডেলিভারি, তারপর রড রিকোয়েস্ট করতে গেলে আপনারা রড বা ডিজিটাল পর্চা যেটা বলেন সেটি, আর দাগের তথ্য নিতে গেলে সেটা প্লট ইনফো রিকোয়েস্ট, এটাতে ক্লিক করতে হবে। আমি এখন ডিজিটাল পর্চা বা রড রিকোয়েস্ট বা খতিয়ান যেটি চাই সেটির জন্য আবেদন করছি, তাই আমি এটাতে ক্লিক করছি। তারপর আগের দিন যেভাবে ভিডিও বানিয়ে বলেছিলাম রেজিস্ট্রেশন পাসওয়ার্ড কীভাবে বানাতে হয়, সেখান থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ডটি নিয়ে এখানে লগ ইন করতে হবে। তারপর নিজের ক্যাপচা কোডটি ঠিকঠাক করে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তারপর ডিসক্লেমারটা কেটে দিতে হবে, ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে, ব্লক চয়েস করতে হবে। তারপর নিজের যেটি মৌজা সেই মৌজাটি এখানে চয়েস করতে হবে। তারপর নিজের যে খতিয়ান নাম্বার সেই খতিয়ান নাম্বারটি এখানে বসাতে হবে। নাম বসাতে হবে, বাবার নামের জায়গায় বাবার নাম বসাতে হবে। তারপর অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটি বসাতে হবে। নিজের যেটি অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি তিনটে জায়গায়, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3, 3 জায়গায় সম্পূর্ণ করতে হবে। তারপর ক্যাপচা কোডটি বসাতে হবে। ক্যাপচা কোড বসানো হয়ে যাওয়ার পর ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করতে হবে। তারপর পেমেন্ট মোডের জায়গায় যে কোনো একটি পেমেন্ট মোড নিতে পারেন, তবে অনলাইন পেমেন্ট করতে গেলে আমি বেশিরভাগ সময় SBI পেটা ক্লিক করে থাকি বা অপশানটা বেছে থাকি। ডিসক্লেমারটা এক্সিস্ট করতে হবে। এখান থেকে আপনারা পর এখানে একটি ভেরিফাই অ্যান্ড চেক অপশান রয়েছে, সেখানে ভেরিফাইয়ের জায়গায় টিক চিহ্ন মারতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। পেমেন্ট মোডের জায়গায় ইপে আসবে, SBI ইপে, ওটা হাত দেবেন। তারপর পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্কটাই টাচ করবেন, তারপর নেক্সট করবেন, এটি ওকে করে দেবেন। পে নাও অপশানে ক্লিক করবেন। আমি এখানে আমার CSC ওয়ালেট থেকে পেমেন্ট করছি, তাই CSC ওয়ালেটটা দিচ্ছি। আপনারা চাইলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা UPI সাহায্যেও পেমেন্ট করতে পারেন। আপনারা পারলে এই চালানটি ডাউনলোড করে রাখবেন। বন্ধুরা, পেমেন্ট হয়ে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে যে রেফারেন্স নম্বর ও যে GRN নম্বরটি রয়েছে সেটি আপনারা খাতায় বা মোবাইলে যেখানে হোক স্ক্রিনশট বা লিখে রাখতে পারেন। এটা পরবর্তীকালে যখন
পর্চা আমরা ডাউনলোড করব বা খতিয়ানটি ডাউনলোড করব তখন এটি কাজে লাগবে। বন্ধুরা, পর্চা আবেদন করার পর এটি স্থানীয় ভূমি দপ্তরের বিএলআরও অফিসে অ্যাপ্রুভালের জন্য পেন্ডিংয়ে থাকে। স্থানীয় বিএলআরও অফিসের অ্যাপ্রুভালের পর আমরা ডিজিটাল পর্চাটি ডাউনলোড করতে পারি। সাধারণত 1 অথবা 2 ওয়ার্কিং ডেজের মধ্যে আমরা পর্চাটি ডাউনলোড করতে পারি। তবে বিএলআরও অফিসে নানা কাজ ও ওয়েবসাইট সার্ভার ডাউন থাকার কারণে মাঝে মধ্যে পর্চা ডাউনলোড করতে কিছুদিন সময় লেগে যায়। বিএলআরও অফিসের অ্যাপ্রুভালের পরই মোবাইলে একটি SMS চলে আসে। ডিজিটাল পর্চা ডাউনলোড করার জন্য আমাদেরকে প্রথমে বাংলার ভূমি ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তারপর সিটিজেন সার্ভিসে যেতে হবে। ওখান থেকে GRN সার্চে ক্লিক করতে হবে। তারপর রিকোয়েস্ট টাইপের জায়গায় আমরা রড PI ম্যাপ এটি সিলেক্ট করতে হবে। তারপর GRN নাম্বারটি বসাতে হবে। তারপর অ্যাপ্লিকেশন নাম্বারটি দিতে হবে। তারপর ক্যাপচা কোডটি বসাতে হবে। ক্যাপচা কোড বসানোর পর সাবমিটে ক্লিক করতে হবে। ইফ ডিটেলস আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসেস ফার্দার, এখানে এটি ওকে করতে হবে। তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ার টু ডাউনলোড PDF বটন টু গেট দ্য সাইন PDF ইন নিউ ট্যাব, থ্যাংক ইউ, এটাতে ওকে করতে হবে। তারপর ডাউনলোড PDF এর জায়গায় ক্লিক করতে হবে। ডাউনলোড ক্লিক করার পর বন্ধুরা পর্চাটি চলে আসবে এখানে। এটি হলো ডিজিটাল পর্চা বা খতিয়ান বা ডিজিটাল সার্চিং যেটি বলে থাকেন সেটি। তো বন্ধুরা, এখানেই শেষ হলো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, জমি সম্পর্কে কারো কিছু মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে পারেন।